ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর অঙ্কের সমাধানের একটা সুন্দর একটা নোট, যে নোটটি তোমরা অনুসরণ করলে অবশ্যই তোমাদের 1.2 অনুশীলনীর অঙ্কটি অতি সহজে আয়ত্ত করতে পারবে। তোমরা ভিডিওটি যদি পুরো দেখো সহজেই বুঝতে পারবে যে ভাগ না করে কিভাবে আমরা বিভাজ্যের অঙ্কগুলো সহজ সমাধান করতে পারি। তো ভিডিওটি পুরোপুরি দেখো এবং তার পাশাপাশি লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, এবং এর পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা সামনে আরো নতুন নতুন অঙ্কের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আশা করি আমাদের এই পুরো ভিডিওটি দেখবে এবং বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা এখন আমাদের ক্লাসরুমে ফিরে যাই, আমরা অঙ্কগুলো ভালো করে দেখি। দেখো 1.2 অনুশীলনীতে আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। প্রথমে 1 নম্বর রয়েছে 30 থেকে মৌলিক। প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যাটি কি। মৌলিক সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা যে সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে 1 এবং সেই সংখ্যাটি নিজে। যেমন ধরো 17। দেখো তো চিন্তা করে 17কে ভাঙানো যায় কিনা, বা 17কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। 1 এবং 17 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ওকে ভাগ করা যায় না, মানে ওর গুণনীয়ক রয়েছে শুধুমাত্র 1 এবং 17। তাহলে আমরা সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলবো যে সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা বুঝলাম মৌলিক সংখ্যাটি কি। এবার আমাদের 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাটি লিখতে বলেছে। তাহলে আমরা পড়ে পড়ে আমরা লিখি। আমরা এভাবে লিখবো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, দেখো 31 একটি সংখ্যা যাকে যার অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা থেকে ভাগ করা যায় না। 32 কোনো জোড় সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে 2, এছাড়া আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক না। যার মানে 32 বাদ 33কে দেখো 3 11 33 33 বাদ 34 জোড় সংখ্যা বাদ 35 দেখো 5 যেহেতু আছে 5 দিয়ে ভাগ করা যায়। 34 বাদ 37কে চিন্তা করো তো, দেখো 37কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে 37 মৌলিক সংখ্যা। 38 বাদ 39কে যায় 3 13 39 40 বাদ 41, দেখো 41কে চিন্তা করো 41ও যায় না, কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে 41ও মৌলিক সংখ্যা। 42 বাদ 43কে চিন্তা করো তো, 43ও দেখো যায় না, তার মানে 43ও মৌলিক সংখ্যা। 44 বাদ 45 বাদ 46 বাদ 47কে চিন্তা করো, দেখো 47ও যায় না। 48 বাদ 49, 7 7 49 রয়েছে, 49 বাদ 50 বাদ 51 বাদ, কারণ 17কে 17 17 যদি 3 17 51, 52 বাদ 53কে দেখো 53 কোনো নিয়োগ নেই, তাহলে 53 মৌলিক সংখ্যা। 54 বাদ 55 বাদ 56 বাদ 57, 3 19 57, 57 বাদ 58 বাদ 59, 5 পিঠে 9 59, দেখো 59-এরও কোনো গুণনীয়ক নেই, তার মানে 59 মৌলিক সংখ্যা। 60 বাদ 61, 61ও যায় না, তার মানে 61 মৌলিক সংখ্যা। 62 বাদ 63 বাদ 3 31 হচ্ছে 3 21 হচ্ছে 63, তার মানে 63 বাদ 64 বাদ 65 বাদ 66 বাদ 67, 67 যায় না কোনো সংখ্যা দ্বারা। 67 68 বাদ 69, দেখো 69 আমাদের 69কে দেখো তো 6 এর পিছনে 9, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়। 3 23 হচ্ছে 69, হ্যাঁ 3 23 69, তার মানে 69 যায় না, 70 যায় না, এটা যৌগিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা উত্তর লিখে এই সংখ্যাগুলোকে আবার লিখে দেব, যে 31 37 41 43 47 53 59 61 67। তাহলে তোমরা আমাদের মোটামুটি বুঝতে পেরেছি। এভাবে পরীক্ষায় আমরা করলাম 30 থেকে 70, আসতে পারে 20 থেকে 50, আসতে পারে 40 থেকে 80, আসতে পারে 51 থেকে 100 মধ্যে। এইভাবেই তোমাদের চিন্তা করে 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 তোমাদের করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটি মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি। এবার আমরা 2 নম্বরে একটা ভালো অঙ্ক শিখবো।
দেখো ছাত্রছাত্রী, এবার আমরা 2 নম্বরে, আমরা প্রথমে 1 নম্বরে শিখলাম মৌলিক সংখ্যা। এবার আমরা শিখবো নতুন একটা জিনিস, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাটি কি? সহমৌলিক সংখ্যাটি হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা সাধারণত দুইটা থাকে, দুইটা জিনিসের মধ্যে সহমৌলিক বের করতে হবে। সহমৌলিক সংখ্যাতে সেই জোড়া সংখ্যা, কারণ দুইটা সংখ্যার মধ্যে প্রথমে আমাদের গুণনীয়কগুলো নির্ণয় করে নিতে হবে। গুণনীয়কগুলো নির্ণয় করে নেওয়ার পরে দেখতে হবে দুটো সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক রয়েছে কিনা। যে সংখ্যা জোড়ার এক ছাড়া আর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকবে না, আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, সেটাই হচ্ছে সহমৌলিক। আর যদি এক ব্যতীত মানে এক ছাড়া আরো কয়েকটি সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটা সহমৌলিক সংখ্যা নয়। তাহলে এবার আমরা আসি সহমৌলিক কিভাবে নির্ণয় করবো। 2 এর কতে দেখো 27 আর 54 রয়েছে। 2 এর কতে 27 আর 54। তাহলে প্রথমে 54, তাই না? তাহলে আমাদের প্রথমেই এখানে লিখে এদের গুণনীয়ক বের করে নিতে হবে। 27 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করবো? আমরা লসাগুর মতো করে করতে পারি। 3 নং 27, আবার 3 3 এটা তো এইভাবে গুণনীয়ক না, গুণনীয়ক হচ্ছে এইভাবে যে 27কে ভাঙানো যায় 1 গুণ 27, 3 নং 27, আর কি যায়? আর যায় না। তার মানে অতএব 27 সমান 1 3 9 27। আর 54 গুণনীয়ক 1 গুণ 54, 2 গুণ 27, মানে 27 দুগুণ 54, যেহেতু জোর আছে 2 দিয়ে ভাগ করা যায়। তোমার 3 18 54, 4 যায় না, 5 যায় না, 7 8 56, 8 8 64, 8 9 72, দেখো আর যায় না। তাহলে আমাদের আর যায় না, যেহেতু অতএব 54 সমান 1 2 3 18 27 54। দেখো এই যে দুটো সংখ্যা 27 এবং 54, এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক কোনটি? দেখো 1 আছে সাধারণ গুণনীয়ক, আর আছে 27। 1 এবং 27 দুটো সাধারণ গুণনীয়ক রয়েছে। তাহলে আমরা লিখবো অতএব দেখা যাচ্ছে যে 27 ও 54 সংখ্যা দুটি এক ছাড়াও আরো একটি সাধারণ গুণনীয়ক রয়েছে। অতএব আমাদের কি বের করতে বলেছিল? সহমৌলিক জোড়া নির্ণয় করো। অতএব 27 ও 54 সংখ্যাদ্বয় বা সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয়। উত্তর সহমৌলিক নয়। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে এদের আমরা এখানে একটু আর একটা লাইন করতে, অতএব 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক সমান 1 আর 27। তাহলে আমরা এটা আরো ক্লিয়ার হবো যে আমরা বুঝতে পারছি যে আমাদের দেখবো কি, যে দুটো সংখ্যা থাকবে, যে জোড়া সংখ্যা দুটো থাকবে, সেই সংখ্যা দুটোর এক ছাড়া যদি আর কোনো একটা সাধারণ গুণনীয়কে থাকে তাহলে এটা সহমৌলিক নয়। আর এক ছাড়া যদি এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখনই হচ্ছে সংখ্যা দুটি সহমৌলিক হবে। এ ধরনের অঙ্ক আমি আর একটা দেখাই তোমাদের। দেখো আমাদের ঘ নম্বর অঙ্কটি দেখো, ঘ নম্বর অঙ্কটি দেখো। 2 এর ঘ নম্বর অঙ্কটি আমরা দেখব। ঘ নম্বর অঙ্কটিতে কত আছে?
52 আর 97, 52 আর 97। তাহলে আমরা প্রথমেই এখানে লিখে 52 গুণনীয়ক করি। 1 গুণ 26 বলি 52, হ্যাঁ 1 গুণ 26, 1 গুণ তো 52ই হবে, 1 গুণ 52, 2 গুণ 26, 3 দিয়ে দেখো তো 4 যায় না, 3 সাথে 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না। তাহলে আমাদের 13 কে 13, 3 13 4 13 52, 4 দিয়ে যায়, 4 13 52, মোটামুটি আর যায় না। অতএব 52 সমান 1 2 4 13 26 52, এদের গুণনীয়ক আছে এগুলো। একইভাবে 97 পড়ো। 97 সমান 1 গুণ 97, 1 গুণ 97 পরে দেখো তো আর কোনো সংখ্যা যায়? আর 97কে আর ভাঙানো যায় না রে বাবা। দেখো এবার তাহলে অতএব 97 সমান 1, 97, এই দুটো আছে এদের গুণনীয়ক। তাহলে এদের এখন সাধারণ গুণনীয়ক কোনটা দেখো? 1, আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব 52 ও 97 এর সাধারণ গুণনীয়ক 1। অতএব দেখা যাচ্ছে যে 52 ও 97 সংখ্যা দুটি সাধারণ গুণনীয়ক সংখ্যা দুটির এক ছাড়া বা এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব 52 ও 97 সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে মৌলিক এবং সহমৌলিক জিনিসটা প্রথম অঙ্কটি 3 নম্বরের পথে আছে 3 দিয়ে বিভাজ্য। প্রথমটা আছে 545, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাকে আমাদের প্রমাণ করতে হবে, করে দেখাতে হবে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমি প্রথমে ঘরে পাঠালাম 545। আমরা দেখো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুসারে আমাদের নিয়মটা কেমন ছিল? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলেই সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমেই লিখবো, এখানে ভালো করে খেয়াল করো, এখানে 545 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল সমান 5 যোগ 4 যোগ 5, অথবা 10,014। দেখো তো 3-এর ঘরে নামটা পড়ে দেখো তো 14কে ভাগ করা যায় কিনা। 3-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে 14 কোনোভাবেই বিভাজ্য হচ্ছে না। যা আমরা তাহলে লিখতে পারি এবার 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তোমরা বুঝতে পেরেছো মনে আশা করি। পরে দেখো, পরে আরেকটা অঙ্ক দেওয়া আছে 6 7 7 4। তারপর এখানে আবার দিয়ে লিখতে পারি 6 7 7 4। এই অঙ্কটি দেখবো। তাহলে একই নিয়ম, যেহেতু একই বিভাজ্যের নিয়ম, তাহলে আমরা লিখবো এখানে একইভাবে লিখবো 6 7 7 4 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। এগুলো যোগ করো 6 যোগ 7 যোগ 7 যোগ 4, 6 আছে 10, 10 আছে 17, 17 আর 7 24,
দেখো তো 3 ঘরের নামটা 24-এর মধ্যে যায় কিনা। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24 যাচ্ছে তো। তাহলে আমরা এখন দেখাই দিব। দেখা যাচ্ছে যে 24 ভাগ 3 সমান 8। অতএব এখানে ভাগ করে মিলে যাচ্ছে যে এটা 8 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এখানে তো যা এখানে যেরকম লিখছেন 3 দ্বারা বিভাজ্য নয়, এটা যা 3 দ্বারা বিভাজ্য। একইভাবে লিখবো যে এই কথাটা অতএব এত সঙ্গে 3 দ্বারা বিভাজ্য। আমরা তো এখানে অতএব 6 7 7 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো বুঝতে পারতেছো আশা করি, এটা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম গেল। এবার আমরা পরে দেখবো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম করিয়ে দিই। দেখো 4 দ্বারা বিভাজ্যের কারণ ক নম্বরে রয়েছে 4 দ্বারা বিভাজ্য। প্রথম অঙ্কটি পাতায় 3 ক 8 5 4 2 8 5 4 2। দেখো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোন সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে সেই অনুযায়ী আমরা করব। তাহলে আমাদের প্রথম এত 4 দ্বারা আমাদের লিখে আমরা এখানে এত সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 42। দেখো তো 4 ঘরের নামটা পড়ে দেখো তো 42-এর মধ্যে যায় কিনা। 4 10 40, 4 11 44, 4 12 48। তাহলে যাচ্ছে না, যা তাহলে 42 যাচ্ছে না। 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব 8 5 4 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে আমরা আবার লিখে পরের অঙ্কটি পাঠাতে পারি। এরই দেখো পরে যে অঙ্কটি আছে 21 84। এই যে অঙ্কটি একদম হুবহুভাবে এইভাবে লিখবো। আমি লিখি এখানে, আমি যদি এটা মুছে দিয়ে লিখি, দেখো আমার মনে হয় একটু লেখা কম হবে, আমার মার্কারের কালিটা মনে হয় একটু বেঁচে যাবে। আমি একটু মার্কারের কালিটা বসানোর চেষ্টা করি। এটা 21 84 দেখো আমি কিন্তু আমার মার্কারের কালি বাঁচানোর জন্য এই লেখার উপরে আবার ওই অঙ্কটি কেটে দিয়ে লিখলাম। তোমরা কিন্তু কলমের কালি মুছে দিতে চাই না, তাহলে কিন্তু আর ফিরে পাবা না, সাবধান। তাহলে আমরা 2184 এবার লিখি 2184 মানে 2184 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 8 এর পিঠে 4 84। অতএব 84 ভাগ 4 4 21 84। দেখো 4 দিয়ে 84-কে ভাগ করা যাচ্ছে। এখানে লিখো যা 4 দ্বারা বিভাজ্য। অতএব এই যে অতএব 2184 সংখ্যাটি 4 দ্বারা এখানে 9 বার 4 দ্বারা বিভাজ্য। দেখছো কত সহজে অঙ্ক হয়ে গেল, 4 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর 4 দ্বারা বিভাজ্য। আমরা 3 এর নিয়ম শিখলাম, 4 এর নিয়ম শিখলাম। এবার আমরা দেখবো 6 এর নিয়মটা, এটা আজকে দেখাবো না তোমাদের, 9 এর নিয়মটা দেখাই দেবো। তার মানে ঘ নাম্বারটি আমরা দেখাই।
নম্বরে আছে 9 দ্বারা বিভাজ্য। এর প্রথম অঙ্কটি আছে 5075। দেখো 5075 এই যে অঙ্কটি, এই অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 দ্বারা বিভাজ্যের নিয়মও জানো যে এটা 3 দ্বারা বিভাজ্য নিয়মের মতোই, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সেই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানেও নিয়মের মতো করে করে যাবো, যে আমরা লিখি এখানে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান কত হয়? 5 আর 5 10, 10 17। দেখো তো 9 এর ঘরের নামটা পড়ে দেখো তো। 9 এর 9, 9 দুগুণে 18, 3 গুণ 7, এটা তো 17 আছে। 18 তার মানে 9 যায় না, তাহলে আমরা লিখে দেবো যা 9 দ্বারা বিভাজ্য 9। অতএব 5 0 7 5 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য 9। তাহলে এটা বিভাজ্য 9, এটা তো আমরা দেখি ঘর আরেকটা দেখি, ঘর আরেকটা দেখবো। হ্যাঁ দেখি আমরা দ্বিতীয়টা দেখি 17 37। আবার লিখে আমি এবারটাও একটু সেই চালাকিটা করি। দেখো 17 37, 17 37। তোমরা কিন্তু ভুল করে এই কাজ করতে যায় না। 17 37 আমরা দেখো 17 37 পাতালাম। এবার লিখবি এখানে এই 17 37 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল লিখে যোগ করবে 1 যোগ 7 যোগ 3 যোগ 7। এই সংখ্যাটির যোগফল কত দেখো তো? 7 আর 3 10, 10 আছে 17, 17 1 18, 1 এর পিঠে 8 18। এবার আমরা দেখবো যা এই 18কে দেখো যে ভাগ করা যায় কিনা। 18কে অবশ্যই 9 দুগুণে 18 ভাগ করা যায়, তাহলে 18 ভাগ 9 তার মানে 2। যা এখানে যাটা বাদ যাবে, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব তাহলে এই পুরো সংখ্যাটি 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো আমরা 6 দ্বারা বিভাজ্যের নিয়মের প্রথম অঙ্কটা করি। 21 84 6 দ্বারা বিভাজ্য 2 নম্বরে আছে 21 84। এই যে সংখ্যাটি এটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখি দেখো যে এখানে 21 84 সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি অঙ্কের 4 আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে। অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। এবার আবার এত সংখ্যাটি অঙ্কগুলো যোগফল সমান 2 গুণ 2 যোগ 1 যোগ 8 যোগ 4। দেখো তো কত হয়? 8 আছে 12 13 14 15 15 15 ভাগ 3 3 5 15, যা 3 দ্বারা বিভাজ্য। দেখো তো
এই যে অঙ্কটা শর্ত অনুযায়ী 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, দুটো শর্তই তো পূরণ করলো। তাহলে এই পুরো সংখ্যাটি কি হবে? 6 দ্বারা বিভাজ্য। তাহলে মানে কথায় 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আরো একজন দেখিয়ে দিই। দেখো পরের অঙ্কটি পাতায় শেষের অঙ্কটি পাতায় 78 32 এবার আমরা একইভাবে দেখবো এখানে। ও দেখো এখানেও কিন্তু এক স্থানীয় অঙ্ক 2 আছে, মানে জোড় সংখ্যা। এখানে এত সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি 2, অর্থাৎ জোড় সংখ্যা। অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার এত সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 7 যোগ 8 যোগ 3 যোগ 2, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 7 20, 20 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। 3 এর ঘরে নামটা বলে দেখো, 3 অক্ষরে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 ছটা 21। তাহলে 20 মধ্যে যাচ্ছে না, তাহলে আমরা লিখব যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো 2 এর শর্ত অনুযায়ী মিললো, কিন্তু 3 এর শর্ত অনুযায়ী তো মিললো না। তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না, কারণ আমাদের 6 দ্বারা বিভাজ্যের শর্তেই রয়েছে যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 2 দ্বারা মিলছে, বিভাজ্য হচ্ছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে অতএব এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বিভাজ্যের যে নিচের খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যাটি বসালে আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। আমি দেখো প্রথম ক নম্বর অঙ্কটি বোর্ডে বাঁধিয়েছি। এখানে আমাদের খালি করে কোন সংখ্যাটাকে বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। এর জন্য আগেই আমাদের জানা লাগবে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি। তোমাদের আমি গতদিনই শিখিয়েছি 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, মানে সে 3 এর মতো নিয়ম। তাহলে এখানেও আমরা করবো কি, যে আমাদের ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল করিয়ে আমাদের দেখো এখানে সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল যোগফল 5 যোগ, এটা তো খালি ঘর, এটা বুঝবে না, 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান কত হয়? 3 আর 2 5, 5 আছে 12, 12 আছে 16, 16 আর 5 21, 16 আর 5 21। তাহলে দেখো তো 9 এর ঘর নাম 21 মধ্যে যায় কিনা। 9 থেকে 9, 9 যোগ 18, 3 9 27, 3 9 27, এটা তো 21 থেকে বেশি হয়ে গেল। আবার 9 দুগুণী 18, তাহলে 21 কম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 21 সাথে আর কত যোগ করলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাদের 21 হতে গেলে আমাদের দেখো 21 থেকে আরো কত লাগবে আমাদের, সুতরাং
21-এর আমরা এভাবে লিখতে পারি, অতএব 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 27। অতএব 27 হতে প্রয়োজন 27 বিয়োগ 21 কত হয়? 6। অতএব খালি ঘরে খালি স্থানে এতএর স্থলে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা যদি আমাদের এখানে যদি 6 থাকতো, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হতো। একই নিয়মে আমি আরেকটি অঙ্ক তোমাদের দেখিয়ে দিব। দেখো, নাম্বার খালি ঘর 41 578। তাহলে আমরা প্রথমে যেভাবে লিখছি এখানে সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল সমান 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। 8 আসে 15, 15 আর 5 20, 20 আর 1 21, 21 আর 4 25। দেখো এখানেও কিন্তু এবার দেখো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 9 হচ্ছে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 3 9 27, আমাদের হলো 25, 3 9 27। তাহলে আমাদের 25 অতএব লিখবো, অতএব 25-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? সংখ্যাটি 27, যা হতে প্রয়োজন। দেখো এটা কিন্তু আমাদের ভাষায় লিখলাম, আমরা কিন্তু বাইরে কিভাবে আছে বা কোথায় কিভাবে আছে এটা দরকার নেই, আমরা আমাদের ভাষায় লিখবো। আমরা জিনিসটাকে বোঝাই দিতে পারলে হবে যে আমাদের খালি ঘরে কত বসা যাবে, তাহলে অঙ্ক হচ্ছে। যা হতে প্রয়োজন, এই 27 থেকে 25 বিয়োগ করে দাও 2। তাহলে এই খালি ঘরের স্থানে কত বসাবা? 2। অতএব খালি ঘর এর স্থলে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 5, 6, 7 অঙ্ক তিনটি। এই অধ্যায়ের মোটামুটি এই 3টি অঙ্কই একটু কঠিন। আজকের 3টি অঙ্ক তোমাদের আশা করি করিয়ে দিব, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বুঝি আমরা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে বুঝি 1 দ্বারা 4টা শূন্য। আমরা সেই কথাই লিখবো যে আমরা জানি, আমরা 5 নম্বর দিয়ে সমাধান দিই। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য। 1 দিয়ে 4টা শূন্য। এবার আমাদের 5 অঙ্কের 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, আমাদের 3 দ্বারা এত সংখ্যাটি আমাদের মূল সংখ্যা আছে, তাহলে এই যে 10,000, তাহলে আমরা এই সেই লিখবো এই 10,000 এত সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল সমান
1 যোগ 4টা শূন্য, তাহলে যোগ করলে 1 হয়। যোগ করলে কত হয়েছে? 1। তাহলে 1 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? তাহলে 1 যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের কি করা লাগবে? আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে গেলে দেখো 3 দ্বারা বিভাজ্য হতে প্রয়োজন 1 যোগ 2 3, কারণ 1-এর সাথে 2 যোগ করা লাগবে, তাহলে হবে 3। এই 2 কার সাথে আমরা যোগ করবো? আমাদের মূল যে সংখ্যাটি আছে তার সাথে। তাহলে অতএব এত সংখ্যাটির সাথে 2 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবার অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 10,000 যোগ 2, তার মানে 1 দিয়ে 3টা শূন্য, শেষের শূন্য এখানে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের এভাবে অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে এই গেল 5 নাম্বার। এবার আমরা 6 নাম্বার অঙ্কটি সমাধান করি। বোর্ডে মুছে দিই। দেখো আমি 6 নম্বর দিয়ে সমাধান দিই। এবার নম্বর পড়ি। 6 নম্বরে কি বলছে? আমাদের 6 নম্বরে বলেছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। ছাত্রছাত্রী তোমরা জানো তো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্য হতে গেলে ওই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ওই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই সেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা আবার লিখি যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 7টি নয়, 1 2 3 4 5 6 7। আমরা প্রথমে 7টি 9 বসালাম। এবার আমাদের অঙ্কগুলোর যোগফল করে দেখি যে 1 2 3 4 5 6 7 এত সংখ্যাটি অঙ্ক গুলো যোগফল। তাহলে আমরা এটা যোগ করি। 7 9 1 2 3 4 5 6 7 7 9 63। তাহলে অতএব 63 ভাগ 3, তার মানে 3 3-এর মধ্যে 1 বার যায়, 3 6-এর মধ্যে 2 বার যায়। 21 যা 3 দ্বারা যা 3 দ্বারা বিভাজ্য। এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলো, কিন্তু 2 দ্বারা বিভাজ্য তো হচ্ছে না। কেন বলো তো? কারণ 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 0 অথবা যে কোনো জোড় সংখ্যা থাকা লাগবে। কিন্তু আমাদের এটা তো সেটা নয়, কারণ এটা তো বিজোড় সংখ্যা। কিন্তু তাই আমরা লিখব কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 0 অথবা জোড়
সংখ্যা নেই, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 3 দ্বারাও হতে হবে, 2 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু 6 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা তো বিভাজ্য হচ্ছে না। অতএব 7 9 বসাই, 3 4 5, এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আমাদের এই মূল সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের যে মূল যে সংখ্যাটি, তার থেকে 3 বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি এর থেকে 3 বিয়োগ করি তাহলে এখানে 6 হয়ে যাবে না? তার মানে এটা 6 মানে কি 6 দ্বারা বিভাজ্য হয় 3 দ্বারা, আবার সেটা একটা জোড় অঙ্ক, তাহলে এটা 2 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমাদের লিখতে হবে যে আমরা এটা লিখে নিই, এখানে মুছে দিই একটু, তোমরা খেয়াল করো। এখন এই যে মূল সংখ্যাটি 7 9 2 3 4 5 6 3, এত থেকে 3 বিয়োগ করি। তাহলে দেখো 4 5 6 7 বিয়োগ 3 সমান 1 2 3 4 5 6 7। যেহেতু একক প্রাপ্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক জোড়, অর্থাৎ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আর সংখ্যাটি অঙ্কগুলো যোগফল করে দেখি তো আমরা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। আবার সংখ্যাটি অঙ্কগুলো যোগফল সমান 6টা 9 1 2 3 4 5 6টা 9, সরি আমরা যোগ দিব মাঝখানে। 6টা 9 একটা 6, 1 2 3 4 5 6 একটা 6। তাই 6 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 9, 6 9 54, 54 আর 6 60। দেখো তো 60 তো 3 দ্বারা বিভাজ্য, এখানে অতএব 60 ভাগ 3, তার মানে 3 20 60, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে 2 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারাও বিভাজ্য হলো। তাহলে অতএব প্রাপ্ত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অতএব আরেকটু কথায় লিখতে হবে, মুছে দিচ্ছি করে, অঙ্কটা একটু বড় হচ্ছে কিন্তু কোনো সমস্যা নাই। অতএব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 6টা 9 3 4 5। এটাই উত্তর।